আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হাওলাদার আপনাদের সাথে আছি। আজকে একটি বিশেষ প্রতিবেদন থাকবে। সেটি হলো আবু সাইদকে নিয়ে। শিরোনাম: জুলাই গণঅভ্যুত্থান, শহীদ আবু সাইদ রক্তে বদলে গেল বাংলাদেশ। রাজনৈতিক পতন ও বিচার ইতিহাস। আরএস বাংলা নিউজ 24-এ 2024 সালে জুলাই এক তরুণ দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে। হাতে কোনো অস্ত্র নেই, সামনে বন্দুক, তাক করা বাহিনী। আর পরের মুহূর্তে বাংলাদেশের ইতিহাস বদলে যায়। কোটা সংস্কার আন্দোলন কিভাবে শুরু হয়েছিল, রংপুর, ঢাকা সহ সারা দেশে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদের বিস্তার। 16 জুলাই রংপুরে আবু সাইদের সাহসিকতায় দৃশ্য কিভাবে ভাইরাল হয়ে আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিক্রিয়া। ডব্লিউএসজে, বিবিসি, আল জাজিরিয়া রেফারেন্স। প্রত্যেকটা মিডিয়ায়, বিশ্ব মিডিয়ায় পর্যন্ত তোলপাড় সৃষ্টি হয়ে যায় আবু সাইদের সেই বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা এবং সেই স্বৈরাচার সরকারের বাহিনী, পুলিশ বাহিনী তার উপর নির্মমভাবে গুলি চালায়। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন। তখনই এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়, তারপরে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং সব জায়গায় ভাইরাল হয়ে যায় আবু সাইদের সেই করুণ দৃশ্য। আন্তর্জাতিক সংবাদপত্রের হেডলাইন হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও স্ক্রিনশট। চারিদিকে যেন এক হাহাকার পড়ে যায়। কিভাবে বাংলার যুবক, সাহসী যুবক, হাত উঁচু করে দাঁড়িয়ে থাকার পরও তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আবু সাইদ হত্যার পর আন্দোলনের লক্ষ্য পরিবর্তন। শুধু কোটা সংস্কার নয়, সরকারের পতন চায়। সারা দেশে অচলাবস্থা, পরিবহন বন্ধ, প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়া, সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান বনাম রাজনৈতিক চাপ, শেখ হাসিনার ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পদত্যাগ। 2024 সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন। মিছিলের শব্দ, ভিড়ের ড্রোন শট, সংসদ ভবনের ফুটেজ এবং সংসদ ভবনের থেকে যে যা পারে সব কিছু কেড়ে নেওয়া, এবং সেটা হয়ে ওঠে ব্রেকিং নিউজ, যা দেখলে প্রত্যেকটা মানুষেরই খুশিতে ভরে গেছে। সেই দিন 5ই আগস্ট, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়, তখন মানুষের উল্লাস ছিল বাদ ভাঙ্গা উল্লাস। আওয়ামী লীগের ভেতরের বিভাজন, দল থেকে বড় নেতাদের বিচ্ছেদ, বিএনপি ও নতুন রাজনৈতিক জোটের উত্থান, বিদেশি কূটনীতির তৎপরতা, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। বাংলাদেশ রাজনীতিতে শহীদ আবু সাইদ নামটি চিরস্মরণীয় এবং চিরস্থায়ী প্রতীকের পরিণত হওয়া। আবু সাইদ শুধু একজন শহীদ নন, তিনি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার নতুন সংজ্ঞা। বিচার প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মামলা গঠন। 30 আসামির বিরুদ্ধে অভিযোগ। পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক প্রভাবশালী স্থানীয় প্রশাসন, সাক্ষীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের ভূমিকা। 2025 সালের বিচার অগ্রগতি ও প্রথম রায় ঘোষণার সম্ভাবনা। পরিবার ও আন্দোলনকারীদের প্রতিক্রিয়া। আবু সাইদের মায়ের সাক্ষাৎকার ছিল এক ভয়ঙ্কর করুণ দৃশ্য, এবং তার বোন বলেছিল, আমার ভাই কি করেছিল, আমার ভাই একজন মেধাবী ছাত্র ছিল, এভাবে কেন তাকে মেরে ফেলা হয়েছে। তার বাবা বলে, আমার ছেলে একজন ভালো ভদ্র ছেলে ছিল, কেন তারা গুলি করে মেরে ফেলছে, তারা সে কি অন্যায় করেছে, এই কথার জবাব কে দেবে রাষ্ট্রে। তখন বেদনাক্রান্ত এবং ভারাক্রান্ত ভাবে সবাই স্তব্ধ হয়ে গেছে। একজন তরুণের বুকের রক্ত ভেসে গেছে স্বাধীনতার পথ, সেই পথই আজ লাখো মানুষের মুক্তির পূর্তি। শহীদ আবু সাইদের গল্প আমাদের আগামী দিনের রাজনীতির ভিত্তি। শহীদ আবু সাইদ, জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতন, বাংলাদেশ পলিটিক্স 2024, পলিটিক্যাল চেঞ্জ বাংলাদেশ, জুলাই আপ
কোটা আন্দোলন। এটা ছিল অত্যন্ত বেদনাদায়ক। আপনারা জানেন, যখন আবু সাইদ এই আন্দোলনের নামে মাথায় তার ছিল জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, তিনি মাথায় বেঁধে আন্দোলনে নেমেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি আর ঘরে জীবিত যেতে পারেনি। কারণ দাবেদার সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আমলা বাহিনী এবং তার নিজস্ব পুলিশ বাহিনী দিয়ে তাকে যেভাবে হত্যা করেছে নির্বিচারে, তা দেখার মতো এবং ভয়ঙ্কর দৃশ্য। আজও শহীদ আবু সাইদের বাবা মা কাঁদে যে তার ছেলের কি অন্যায় ছিল। তবে দেখা যাচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচিত জুলাই গণ অভ্যুত্থান এর একটি দৃশ্য, যেখানে আবু সাইদ আন্দোলনের প্রেক্ষাপটে সাহসের প্রতীক হিসেবে হয়ে উঠেছিলেন এক অসাধারণ হিরো। জুলাই 2024 গণ অভ্যুত্থান শহীদ আবু সাইদের ইতিহাস অত্যন্ত জোরালো এবং অত্যন্ত সুদূরপ্রসারী। বাংলাদেশের স্বাধীনতার এক নতুন দিগান্ত বয়ে দিয়েছিল শহীদ আবু সাইদের সেই ভিডিওটি। আবু সাইদ ছিলেন 2001 সালের পীরগঞ্জ রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। 2024 সালের কোটা সংস্কারের আন্দোলনে তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক ছিলেন এবং আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব দিয়েছিলেন। 16 জুলাই 2024 বিকেল 2:30 থেকে 3টার দিকে রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে হঠাৎ পুলিশের টিয়ার গ্যাস এবং লাঠি চালানো হয়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও আবু সাইদ দু হাত ছড়িয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকেন। এই অবস্থায় পুলিশ বিপরীত দিক থেকে 15 মিটার দূর থেকে সরাসরি শটগান চালায়। আবু সাইদ 4টি গুলিবিদ্ধ হয় এবং তার ফুসফুসে গুলি ঢুকে যায় এবং হাসপাতালে না পৌঁছাতেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দৃশ্য দু হাত ছড়িয়ে সাহসের প্রতীক হয়ে ভিডিওর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের আরো জোরদার করে তোলে। আন্তর্জাতিকভাবে তারাং তানকম্যান এর মতো প্রতীকে তুলনা করা হয়। তার হত্যার পর থেকে আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু কোটা সংস্কারে সীমাবদ্ধ থাকলো না, পুরো রাজনৈতিক ব্যবস্থাপনাকে পরিবর্তনের দাবি উঠে আসে। তার পরিণতি শেখ হাসিনার পদত্যাগে পৌঁছে যায়। কারণ ছাত্রদের তখন একটাই দাবি ওঠে যে তাদের 9 দফা দাবি থেকে 1 দফায় চলে আসে, শেখ হাসিনাকে পতন করতেই হবে। সত্যি শেখ হাসিনার 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে চলে যায় এবং বাংলাদেশ এক নতুন স্বাধীনতার স্বাদ পায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতা মিলে তাকে ইন্টার গভর্নমেন্ট করে, অর্থাৎ প্রধান উপদেষ্টা করে রাষ্ট্রীয় বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ তার হাতে অর্পণ করে। স্মরণ ও বিচার 2025 সালের 28শে মে রংপুর জেলা সুইমিং পুল তার সম্মানে নামকরণ করা হয়। তার নামে নতুন ফন্ট শহীদ আবু সাইদ গেট প্রভৃতি প্রতিষ্ঠিত হয়েছে। 25 জুন 2025 সাল তার মৃত্যুর দিনকে শহীদ আবু সাইদ দিবস হিসাবে ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 30 জন আসামির বিরুদ্ধে মামলা ও অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেছে। শহীদ আবু সাইদকে শুধু একজন ছাত্র হিসাবে নয়, বরং স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মুখে হিসাবে বিবেচনা করা হয়। তার আত্মত্যাগ আম জনতার স্বাধীনতা ও ন্যায় পরায়ণতার আকাঙ্ক্ষাকে অনুঘটন হিসাবে কাজ করেছে। আজ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।